বন্ধুরা, আজকের ভিডিওটি কোনো কমেডি ভিডিও নয়। আজকের ভিডিওটি হচ্ছে বেকারত্বের জ্বালায় আক্রান্ত একজন ফার্স্টেটেড ছেলের ভেতর থেকে বেরিয়ে আসা কিছু কথা। আপনার লিভারে, গলব্লাডারে, কিডনিতে স্টোন হলে সেগুলো বের করার রাস্তা থাকে, কিন্তু একজন বেকার ছেলের হতাশা বের করার মতো না কোনো রাস্তা নেই। কি করে বের করবে? পকেটে টাকা নেই যে নেশা করবে, বেকার বলে কোনো গার্লফ্রেন্ড নেই যে তার কাঁধে মাথা রেখে কাঁদবে, বাড়িতে বাপ মায়ের ভালো ব্যবহার নেই যে চাকরি পাচ্ছে না বলে ব্যবসার জন্য টাকা চাইবে। বেকারত্বের জ্বালা হচ্ছে ফাটা বাঁশের চিপায় আটকে যাওয়ার মতো একটা জ্বালা। বেকারত্বের সাথে সাথে আপনার যখন বয়স বাড়তে থাকবে না, আপনার প্রতি আপনার মায়ের মমতা, ভালোবাসা, স্নেহ, ব্যবহার সব পরিবর্তন হয়ে যাবে। 20 বছর বয়সে আপনি চাকরির জন্য যখন চেষ্টা করবেন, যখন কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, তখন আপনার মা পারলে আপনাকে কোলে করে ডাইনিং টেবিলে নিয়ে এসে বসায়। বাবা, আর দুমুঠো ভাত দিয়ে, আর একটু তরকারি দিয়ে, আর এক পিস মাছ দিয়ে, একটু মাংস দিয়ে, স্যালাড দিয়ে ভালো করে খাওয়া, না হলে এনার্জি পাবে কি করে, ভালো করে পড়াশোনা করবে কি করে, চাকরি বাকরি পাবে কি করে, বংশের মুখ উজ্জ্বল করবে কি করে। তারপরে 22 বছর বয়সে যখন চাকরি পাবেন না, তখন আপনার মা ভাত বেড়ে একবার ডাকবে, এই খেতে আরে ভাত দিয়েছি। তারপরে 24 বছর বয়সেও যখন আপনি চাকরি পাবেন না, তখন আপনার নিজের ভাত আপনাকে নিজে বেড়েই খেতে হবে। তারপরে 26 বছর বয়সে যখন চাকরি পাবেন না, তখন আপনার নিজের ভাত নিজে বেড়ে খেতে তো হবেই। আর আপনি যখন খাবেন, তখন আপনার মা আপনার চারপাশে ঘোরাফেরা করবে আর গুজুর গুজুর করবে। আর কতদিন বাপের ঘরে খাবি, কতদিন আমাদের অন্নদাংশ করবি, একটা চাকরি বাকরির চেষ্টা কর, পাড়ার লোকের কাছে তো আমরা মুখ দেখাতে পাচ্ছি না। আপামর জনসাধারণের কাছে আমার এই একটি মাত্র প্রশ্ন, যে ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার পর, ছেলের যখন চাকরি না হয়, মেয়ের যখন বিয়ে না হয়, তখন বাঙালি বাপ মায়ের মুখে কি বড় বড় ব্রণ ওঠে যে তারা পাড়ার লোকের কাছে মুখ দেখাতে পারে না? আমি যখন স্কুলে পড়তাম, তখন আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, নাম ছিল রাহুল। তো রাহুলের থেকে আমি অনেক ভালো পড়াশোনা ছিলাম, প্রত্যেকবার পরীক্ষাতে রাহুলের থেকে বেশি নাম্বার পেতাম। রাহুল আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতো, যে তুই কি সুন্দর পড়াশোনা তাড়াতাড়ি মুখস্থ করতে পারিস, কি সুন্দর অঙ্ক বুঝে যাস। তো আমরা বড় হলাম, চাকরির জন্য পরীক্ষায় বসলাম। রাহুলের থেকে আমি অনেক 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 বেশি নাম্বার পেয়ে পাশ করলাম, রাহুল আমার থেকে অনেক 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 কম নাম্বার পেয়ে পাশ করলো। রাহুলের চাকরি হয়ে গেল, কিন্তু আমার চাকরি হলো না। কি ভাবছেন, রাহুল ঘুষ দিয়েছিল? না। এক্সামিনার রাহুলের বাপের বন্ধু ছিল? না। রাহুলের পলিটিক্যাল সোর্স ছিল? না। তাহলে রাহুল ওবিসি ছিল। বন্ধুরা, তোমরা যদি বেকার হয়ে থাকো, তাহলে তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও, একদিন একদিন চাকরি ঠিক পাবে। আর বন্ধুরা, তোমরা যদি জেনারেল কাস্টের বেকার হয়ে থাকো, তাহলে তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলার, যে পঞ্জিকায় ভালো দিনক্ষণ দেখে 2 টাকার বিষ কিনে খেয়ে মরে যাও, তোমাদের চাকরি হবে না। বেকারত্বের জ্বালা মারাত্মক জ্বালা। আর এই বেকার অবস্থায় যদি কোনো ছেলে বিয়ে করে নেয়, মানে প্রেম ভালোবাসা করে যদি কোনো বেকার ছেলে বিয়ে করে নেয়, তাহলে পাড়া প্রতিবেশীর একটা বিখ্যাত ডায়লগ শুনতে শুনতে তার কানের পোকা মাকড় সব মরে যাবে। বিয়ে তো করলি, এবার বউকে খাওয়াবি কি? আর এই প্রতিবেশীরাই আপনার বিয়েতে আসবেও, গান্ডে পিন্ডে গিলবেও। ক্যাটারারের রান্না যতই ভালো হোক না কেন, খাওয়ার পরে টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে বলে, ডাইলে না নুন একটু কম হয়েছে, মাংসটা একটু চিবড়া চিবড়া ছিল, মনে হয় পিওর পাঠানা। আর যাওয়ার সময় তো সেই হতাশা বলা ডায়লগ আছেই, বিয়ে তো করলি, বউকে খাওয়াবি কি? আরে মাদার বোর্ড, আমি আমার বউকে গাঁজা খাওয়াবো, তোর কি? 2 টাকা দিয়ে তো হেল্প করবি না, আর পিএনপিসি করার সময় লুঙ্গি সায়া সব উঁচিয়ে আসবি দৌড়ে দৌড়ে। শালা প্রতিবেশীর বাচ্চা। মানে আমার মনে হয় এটা পৃথিবীর সব থেকে বড় গালি হওয়া উচিত, শালা প্রতিবেশীর বাচ্চা। আপনারা কি জানেন হাইট অফ বেকারত্ব কি? হাইট অফ বেকারত্ব হচ্ছে আমার পাইকারদা। কারণ পাইকারদা বেকারত্বের জ্বালাটাকে একদম তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে। স্কুল লাইফে পাইকারদা দেখতে শুনতে ভালো ছিল, পড়াশোনায় ভালো ছিল, তাই তার একটা গার্লফ্রেন্ড ছিল। কিন্তু ফিউচারে যখন পাইকারদা চাকরি বাকরি পেল না, বেকার রয়ে গেল, তখন তার গার্লফ্রেন্ড পাইকারদার সাথে বেকার করে একজন বয়স্ক ভুড়িওয়ালা সরকারি চাকরিদারকে বিয়ে করে সেটেল হয়ে গেল। ফিউচারে তাদের একটি ছেলে হলো, এবং সেই ছেলেকে প্রাইভেট টিউশন পড়াতে গেল পাইকারদা। ভাবুন। আর মাসের শেষে পাইকারদার এক্স গার্লফ্রেন্ড যখন পাইকারদার হাতে টিউশনের টাকাটা তুলে দিয়ে বলে, পাইকার চলো না আমরা একটু বেডরুমে গিয়ে গল্প করি, তখন পাইকারদা তার গার্লফ্রেন্ডের চোখের দিকে তাকিয়ে 2টো লাইন গায়, টিউশনটা পেয়ে গেছি বেলা সত্যি। 76-এর মন্বন্তর।
মানে সেই ভয়াবহ দুর্ভিক্ষের কোনো ভিডিও ফুটেজ যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন ছোট্ট এক টুকরো রুটির জন্য 7-8 জন মানুষ কীরকম কারাকারি করছে। আর সেম দৃশ্য আপনারা দেখতে পাবেন 7-8 জনের একটা বেকার ছেলের গ্রুপে যখন তাদের মধ্যে একজন সিগারেট ধরায়। মানে বাকি ছেলেগুলো চাতক পাখির মতো হা করে চেয়ে থাকে কখন এক টান সিগারেট আসবে আর তারা ফোকাবে। তারপর বেকারত্বের জ্বালা আরও বাড়লে সিগারেট বিড়িতে পরিণত হয়, তারপর বিড়ি অর্ধেক খেয়ে নিভিয়ে রাখা হয়, বাকিটা পরে খাওয়া হয়। যাই হোক, বেকারত্বের জ্বালা মারাত্মক জ্বালা, এটা বলার মতো নয়। আরেকটা বিষয় আমি রিয়ালাইজ করেছি, সেটা হচ্ছে ছেলেরা বেকার হয় আর মেয়েদের বিয়ের বয়স হয়। বুঝতে পারছেন? মানে ছেলেরা বেকার হয়, মেয়েদের বিয়ের বয়স হয়। 26-27 বছর হওয়ার পরে যখন একটা ছেলে চাকরি না পায় তখন সবাই বলে বেকার বেকার বেকার। আবার 26-27 বছর হওয়ার পরে যখন একটা মেয়ের বিয়ে না হয় তখন পাড়ার কাকিমা, দিদিমা, মাসিমারা সবাই এসে বলে, কি রে তোর তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কবে বিয়ে করবি? বিয়ে হচ্ছে না কেন তোর? কি রে তোর তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে কেন করছিস না? তুই বিয়ে কবে হবে তোর? আরে কাকিমা, দুদিন পরে তো আপনার মরার বয়স হয়ে যাবে। তখন যদি আর 5টা লোক আপনার কানের সামনে এসে ভ্যান ভ্যান করে, আপনার তো মরার বয়স হয়ে গেছে, আপনি কেন মরছেন না? আপনার তো মরার বয়স হয়ে গেছে, আপনি কেন মরছেন না? ভাল লাগবে? শালা প্রতিবেশীর বাচ্চা। মানে সিরিয়াসলি আজ থেকে সব গালি বাদ দিয়ে এই একটা গালি প্রচলিত হওয়া উচিত, শালা প্রতিবেশীর বাচ্চা। মানে একটা ভেতরে একটা শান্তি পাওয়া যায়, শালা প্রতিবেশীর বাচ্চা। যাই হোক, আজকের মতো ভিডিও এইটুকুই। পরবর্তীকালে অন্য কোনো টপিক নিয়ে আসবো তোমাদের সাথে আলোচনা করতে। এটা কোনো টপিক ছিল না, এটা ভেতরে একটা ফার্স্ট্রেশন তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরাও রিলেট করতে পেরেছো কিছুটা হলেও। হে হোয়াটসঅ্যাপ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।